সবাইকে তাদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে পারলে আলাদা একটা শান্তি লাগে। শুধু আমি না, আমার মতো হয়তো সব মেয়েরাই এমন, নিজের পছন্দের কথা বাদ দিয়ে ছেলে মেয়ে আর পরিবারের পছন্দকে বেশি গুরুত্ব দেয়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, ঘুম থেকে ওঠার পরই নাস্তাটা মেক করে নিয়েছিলাম। তো খুবই ইজি পদ্ধতিতে আজ বানিয়ে নিয়েছিলাম এই ম্যাকারনিটা। তো ম্যাকারনি বানানো হয়ে গেলে আমি সবাইকে ডাক দিলাম ব্যালকনিতে আসার জন্য, কারণ আমার কাছে ভালো লাগতেছিল আজকে ওয়েদারটা। তো ভাবলাম সবাই মিলে একসাথে বাহিরে আজ নাস্তাটা করে নেব। তো সবাই মিলে একসাথে যখন নাস্তাটা করলাম, তো খোলামেলা পরিবেশে নাস্তা করলে আসলেই অনেক ভালো লাগে। তো আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছিল। তো গাইজ দেখেন, আমি এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। সাধারণ খাবারের তুলনা হয় না, অনেক দিন পর এই সাদামাটা খাবারগুলো রান্না করব। তো এই খাবারগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আসলে কোনো মেয়েই মনে হয় প্রথম থেকে রান্না করতে পারে না, তো একজনের কাছ থেকে তো শিখে তারপর রান্না করে। তো আমি আমার মায়ের কাছ থেকে এই খাবারগুলো রান্না করে নিব। তো দেখেন গাইজ, আমি আজ রান্না করে নেব মানে এই শিম দিয়ে ভাজি, আর সাথে ছিল ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছের চচ্চড়িটা খুব বেশি ভালো লাগে। তো আমাদের পরিবারের সবাই তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করেন। তো তাদের সবার কথা চিন্তা করে আমি আজ এই রান্নাটা করে নিচ্ছিলাম। জানি না যে আমি রান্নায় কতটুকু দক্ষ, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি যে রান্না করা খাবারগুলো টেস্টি হতে। তো আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে মানে শিমের ভাজিটা ভালো আসে আর কি। তো অন্যদিকে শিমটা আমি ভাজি বসিয়ে চলে গেলাম মানে আলুগুলো কেটে নেওয়ার জন্য। আলু দিয়ে চচ্চড়ি করবো ছোটো মাছের, আর সাথে ছিল কাচকি মাছ। তো আলু দিয়ে যেহেতু ছোটো মাছের চচ্চড়ি করবো, তো আলুগুলোকে তো সুন্দরভাবে কেটে কুটে নিতে হবে। তো আলুগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিলাম। আর আমি আবার চলে আসলাম যে শিমের ভাজিটা হয়ে গেল কিনা দেখার জন্য। তো দেখি যে শিমের ভাজিটা হয়ে গিয়েছে। তো আমি এই ভাবলাম যে এখন আমি রান্নাটা বসিয়ে নিই। তো কাচকি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো কে কে এইভাবে রান্না করেন এটাও জানিও। তবে আমি এইভাবেই রান্না করি, আর আমার এইভাবে রান্না করলে ভালো লাগে। অনেক আপু আছে যে হাতে মেখে রান্না করে ছোটো মাছের চচ্চড়ি, বাট আমার এইভাবে রান্না করলে ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করে একবার দেখে নিতে পারেন, দেখবেন যে খাবারটা অনেক টেস্টি হয় আর অনেক বেশি মজা হয়। তো আমি মানে সুন্দরভাবে মানে কষিয়ে নিচ্ছিলাম আর কষানো মশলায় রান্নাটা করে নিচ্ছিলাম। তো আলুগুলোকে আমি ধুয়ে মানে রেডি করে নিলাম যাতে আমি এখন দিয়ে দিতে পারি। তো মশলাগুলো যেহেতু কষানো হয়ে গিয়েছে, তো আমি একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না ধরে যায়। আর অন্যদিকে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম, আর সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো আর ছোটো মাছগুলো। তো দেখেন খুব সুন্দর লাগতেছিল। আর এইগুলো ছিল নদীর টাটকা মানে তরতাজা এই ছোটো মাছগুলো। তো তরতাজা ছোটো মাছ দিয়ে রান্না করলে তো আসলে খুব বেশি ভালো লাগে। তো অন্যদিকে আমি আমার বোনকে বললাম যে আজ মানে জলপাই দিয়ে চাটনি খাবো। তো জলপাইয়ের ভর্তা তো খুব বেশি ভালো লাগে, আর সাথে যদি থাকে টক তেঁতুল, তো তেঁতুল দিয়ে আর জলপাই দিয়ে আমার বোনও সুন্দরভাবে মেখে চাটনিটা করে নিল। তো আমি তো সব একাই খেয়ে নিলাম। তো গাইস দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো দেখেন আমি একটু মানে ঝুলও দিয়ে দিলাম, আর এইভাবে মাখা মাখা করে রান্না করে নিচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।